যে সার্বিয়া বা যে অ্যাকশনটি হয়েছে আমরা যতটুকু জেনেছি যে 25 সাল পর্যন্ত ভিসা হওয়ার কথা ছিল, এরপরে কাজ বন্ধ হবে। কিন্তু এত পরিমাণ নকল ডকুমেন্ট মানে অবৈধ ডকুমেন্টসে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে ওনারা ফেরাত কোথায় কত কম থেকে 29 তারিখ থেকে 10 কারণ যার যে অবস্থায় আছে ওই অবস্থায় কিন্তু যার ভিসা স্টাবলিং হয়েছে শুধুমাত্র তারা পাবে। আদারওয়াইজ যার স্টাবলিং এরকম দেওয়ার জন্য সেটা মারার জন্য নিয়ে গেছে মারা নেয়, বুঝতে পারলেন? তো এই বিষয়ে অবশ্যই ছিল কনফার্ম থাকেন। আপনার পাসপোর্ট যতক্ষণ আপনি হাতে পাচ্ছেন পাসপোর্টের স্টিকারটা অবশ্যই সেট করবেন। সার্বিয়াতে কোনো ভিসা নেই, নর্থ মেসিডোনিয়াতে কোনো ভিসা নাই, স্টাবলিং ভিসা। ভালো করে খেয়াল রাখবেন। এবং যে ভিসাটা আপনাদেরকে দেখাইছি এটাই ভিসা সার্বিয়ার, এটাই নর্থ মেসিডোনিয়া। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কালকে দেখাবো, যেহেতু এখানে আমার কারখানায় আমার ফাইল আছে, আপনাদেরকে ফাইল থেকে দেখাই নিয়ে আসছিলাম। এরপর দেখেন আরেকটা জিনিস ছিল যে ভাই তাহলে আমাদের তো বললো যে ম্যান পাওয়ার হওয়ার কথা, এটা ভালো বিষয়। আপনাদের বলেছেন যে ম্যান পাওয়ার হওয়ার টাকা, তা আপনারা জেনে নেন কীভাবে ম্যান পাওয়ার। আপনার ম্যান পাওয়ার করার জন্য দুইটা সিস্টেম, এজেন্সির মাধ্যমে আর হলো সেল। আপনি সেলফে যখন যাচ্ছেন তখন আপনার দায়িত্ব নিয়ে আমি বললাম মতো এখানে কেউ নাই, আপনি নিজের দায়িত্বে নিজে করতেছেন। তখন 300 টাকার স্টাম্প একটা লিখিত দেয় যে আমি নিজ দায়িত্বে নিজের টাকায় নিজ ভিত্তিতে অমুক দেশে যাচ্ছি। আমি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তার জন্য বাংলাদেশ সরকার অথবা আমার এজেন্সি কেউ কোনো দায়ভার গ্রহণ করবে না। আমি কারোর নামে কোনো অভিযোগ দেবো না, কারোর কাছে কোনো ক্ষতিপূরণ আশা করব না। অতএব এর উপর ভিত্তি করে কিন্তু বিএমডি আপনার ওই ক্লিয়ারেন্স কার্ডটা দিয়ে দেবে। ভিসাকে ভিসাকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে? ভিসা কারণ সে নিজের দায়ভার নিজেই গেছে, তার ভিসার দায়ভার তার দায়ভার সে নিজেই নিয়ে গেছে। ওই যে আলবেনিয়াতে বলতেছিলাম একই ভিসায় অনেকগুলো অ্যাকচুয়ালি এখানে আপনি ভিসাটা চেক করার অপশন থাকে না। আপনি ইন্টারেস্টেড নাম্বার ভিসাটা চেক করেন, আপনি ফর্মালিটিস মধ্যে ইন্টারেস্ট না, কিন্তু আপনি এয়ারপোর্টে টিকিট কাটছেন, এই প্রতিবন্ধকতা তৈরি করতেছেন, এই সমস্যা তৈরি করতেছেন। সরকার কি চায় আপনার ভ্রমণ বা আপনার স্বচ্ছতা নিশ্চিত করতে, আপনার কাছ থেকে সহজ করতে, ক্রিটিক্যাল করতে না, আপনাকে আয়োজন করতে না, কিন্তু আপনার নিরাপত্তা নিশ্চিত করতে না। কিন্তু যদি আপনি নিজের নিরাপত্তা নিতে না চান সরকারকে পারবে যে আপনার নাগরিক দায়িত্ব তো আপনার বড় হবে, কিন্তু এখানে আপনি দায়ভার নিচ্ছেন। যখন আপনি দায়ভার নিচ্ছেন তখন আপনি কি বলছেন আপনি ক্লিয়ারেন্স কার্ড পেয়ে গেছেন। এই ক্লিয়ারেন্স কার্ড পাওয়া মানে যে আপনি নিরাপত্তা না, আপনার ভিসা দেওয়ার জন্য না এই মালদ্বীপ অনারাইভেল ভিসা। ওই দেশে পৌঁছানোর পরে পাসপোর্টে স্টিকার লাগে, তারপরে কি পাবলিক আছে ওই দেশের গভর্নমেন্ট কি করছে, যাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য একটা পেপার বের করছে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস। ওই দেশের গভর্নমেন্ট যাদেরকে অ্যাপ্রুভ করতেছে তার কাগজটা বাংলাদেশে হাই কমিশনারে আসতেছে, দূতাবাসে আসতেছে, আমাদের হাই কমিশনার উনি সিল দিচ্ছে, তারপরে এটা দেশে আসে কয়েকজন সেই কাজ করে যাচ্ছে বিজেপি ঘরে আমরা চলে যাচ্ছে ড্রাইভারের কাজ করতেছে। এরপরে কি দেশে ভারতকে নষ্ট হচ্ছে। এই যে আপনার কম্বোডিয়া যেখানে যেই যাত্রা কেন তারা ওয়ার্ক পারমিটে যায়, তাদের ভিসাটা স্ট্যাম্পিং হয়ে দেশে আসে, ম্যান পাওয়ার হয় তারপর। আর যারা ভিজিট চাই যায় তাদের অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করে ওই অ্যাপ্লিকেশনের ভিত্তি করে নিজ দায়িত্ব নিয়ে তারা চলে যাচ্ছে কম্বোডিয়ায় কাজ করছে। আমাদের আসলে যে বহির্বিশ্বে সরকার যে আপনাদের জন্য যে প্লেসটা তৈরি করে, যে মার্কেট প্লেসটা তৈরি করে, যে আমরা জব প্লেসটা তৈরি করে, কিন্তু আমরাই নষ্ট করতেছি আমাদের অবৈধভাবে যার জন্য অসচেতন অনিয়মিত অভিবাসন বা অনিরাপদ অভিবাসন। নিরাপদ অভিবাসনের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতাম, হাতগুলোর পর্যায়ে ট্রেনিংয়ের জন্য মেনে যেতাম, তাহলে কিন্তু এই দুষ্টি চক্র বা তার চক্র তার এগেনস্টে কথা বলবে। আমি কিন্তু কোনো এজেন্সির বিরুদ্ধে না,
বৈধ রিক্রুটিং ম্যানেজার এজেন্সিগুলোতে না, তারা সরকারের কাজ করে, আমাদের কাজ করে। বরং এই দুষ্কৃত দালাল চক্র, এই অবৈধ সিন্ডিকেট, এনারাই কিন্তু সবার শিক্ষা পুরো সিস্টেমের শিক্ষা। আমি এদের বিরোধী, আমি কোনো এজেন্সি বিরোধী, আমি সরকারের বিরোধী। সরকার অনেক ভালোভাবে কাজ করতেছে, কিন্তু এরা এই যে বাড়ির ঘরে দাও লাশ আসতেছে সরকারি টাকায়, সরকারি খরচে, ও উল্টো লাশের কাছে সরকার টাকা পুলিশকে বলছে, পুলিশ ধান ধরায় রোদ বৃষ্টিতে ভিজে কাজ করতেছে, তাদেরকে বলছে এই দায়ী কি বেনিফিটটা নেওয়ার জন্য। এই কারণে বলতেছি অবশ্যই যারা সার্ভিয়ার আছেন অথবা নন পেশিয়ার আছে অবশ্যই আপনার সাবধান। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যদি আপনার ছবি পাঠান, ভিডিও পাঠান যে আপনার ভিসা হয়ে গেছে, ওকে ফাইন। আগে সেটা পান হতে পাসপোর্ট কতটা অরিজিনাল পাসপোর্টটা আপনি পাওয়ার পরে ভিসাটা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা কিন্তু যাচাই করুন, শিওর হন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ওয়েদারে কীভাবে শিক্ষায় যাবেন, মহাশিক্ষা উন্নয়ন মন্ত্রণালয় আছে, জেলা কর্মসংস্থান অফিস আছে, বিএমপি আছে, সরকারি অন্যান্য যে মাধ্যম আছে তাদের মাধ্যমে আপনি প্রয়োজনে অন্যান্যভাবে স্বাভাবিকভাবে নির্ধারণ করে এর বিরুদ্ধে দাঁড়াতে পারেন, অথবা আপনি আপনার নিরাপত্তা প্রয়োজনে লিখিত আকারে নিয়ে যদি টাকা নেওয়ার বিক্রয় লিখিত আকারে নিয়ে ব্যাংকিং চার্টারের মাধ্যমে যৌথ অ্যাকাউন্টে টাকা দিতে আপনারা করবেন, তারপরে সরাসরি ক্যাশ টাকা কেউ দিবেন। আগে নিরাপত্তা নিশ্চিত দেন, ওকে ফাইন ভালো, যদি অরিজিনাল ভিসা দেয় আলহামদুলিল্লাহ ভালো, সব টাকাই দেবেন। ওদের বলেন যে 20,000 বা 10,000 বা 1,050 টাকা বেশি দেবেন, তারপরেও অ্যাডভান্স টাকা দিয়ে অরিজিনাল দেবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।